আল্লাহর পরে ধৈর্য ধারণ, সবুর ধারণ, বগুড়ার বিষয়ে আলোচনা পরে হবে ইনশাআল্লাহ যদি সময় পাই। চলুন এবার আমার নবীজির আব্বা জানের, নবীজির দাদা জানের যে কথাটা বলছিলেন, একবার তুলনা করেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, মক্কার ছেলেগুলা বলছেন কি ব্যাপার, আমাদের কাবা শরীফের খাদেম, ওই আল্লাহর ঘর কাবার খাদেম মুতাওয়াল্লির মনটা কেন বড় ভারী দেখা যায়, তার মনটা কেন খারাপ, তবে একবার আমরা জেনে আসি। ওই যুবকগুলা বাবা গো আব্দুল মুতাল্লিবের কাছে চলে গেল। যাওয়ার পরে গিয়ে বলছে, চাচা গো, ও গো চাচা, একটা বার বলেন আমরা মক্কার ছেলে গো চাচা, আপনি হলেন আল্লাহর ঘর কাবা শরীফের খাদেম, আপনি হইলাম এই পবিত্র ঘরের মুতাওয়াল্লি, আপনার মনটা কেন বেজার দেখা যায়? মক্কার ছেলেদেরকে ডাক দিয়ে বলছেন, বাবা রে, আমার মনটা বেজার না, তবে আমি একটা চিন্তাতে আছি। বলে কি চিন্তা, একটু বলা যাবে নাকি? ডাক দিয়া বলছেন, এ মক্কার ছেলেরা, আমার ছোট ছেলে আব্দুল্লাহ, আমার কলেজার টুকরা নয়নের পারা, আমার ওই ছোট ছেলেটার 24 বছর বয়স হয়ে গেল, এখনো সে বিবাহ করে নাই, আর আমি বাপ হইয়া তাকে বিবাহর কথা বলতেও পারি না। এ মক্কার ছেলেরা রে, তোমরা কি বলতে পারো গো, তোমরা তোমার বেটার বন্ধু হও, তোমরা তোমার বেটার সাথে খেলাধুলা করো, তবে আমার বেটাকে একটা বিবাহের কথা কি জানাতে পারো নাকি? বলে এটা কোনো আমাদের কাছে ব্যাপার না। ছেলেগুলাকে ডাক দিয়া আব্দুল মুতাল্লিব, আমার নবীজির দাদা জান, ডাক দিয়া বলছেন, ও মক্কার ছেলেরা শোনো গো, এই কাজটা তোমরা যদি করতে পারো, আমি তোমাদেরকে কথা দিলাম, আমি তোমাদেরকে এনাম দেব, পুরস্কার দেব। এই পুরস্কার পাওয়ার লোভে বাবা আর কি থামাথামি আছে রে বাবা? আব্দুল্লাহর খোঁজ চালাতে লাগলো। একটা জায়গাতে আব্দুল্লাহর সাক্ষাৎ হয়ে গেল। আমার নবীজির আব্বা জানকে পাওয়ার পরে একটা দুইটা কথা বলতে বলতে ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ রে, ওরে আব্দুল্লাহ, একটা বার বল যে তুমি এখন 24 বছর বয়স হয়ে গেল, এখনো তুমি বিবাহ শাদী করলে না, কি ব্যাপার, বিবাহ কি করবা না? আমরা কি খানা খাতে পাবো না? এই কথা যখন বলল বাবা, ইন দি মিন টাইমে বাবাজি আমার আব্দুল্লাহ, আমার নূর নবী, আমার ইতিম নবী, আমার মায়ার নবীর মা ছিল না গো, আমার নবীজির বাবা ছিল না বাবা, ওই নবীজির আব্বা জান বলছে, এ মক্কার ছেলেরা রে, একটা মানুষের কবার বিবাহ হয়, যেমন এই কথা বলেছে বাবা, মক্কার ছেলেগুলো অবাক হয়ে গেছে, মক্কার ছেলেগুলো বাবাজি অবাক হয়ে গেছে। এবার ডাক দিয়ে বলছেন, তোমার বিবাহ মানে? জীবনে কোনোদিন তোমার বিবিকে দেখলাম না, জীবনে কোনোদিন বিয়ের অনুষ্ঠান দেখলাম না, বরযাত্রী যেতে দেখলাম না, বিষয়টা কি একটা বার বলো? বলে মক্কার ছেলেরা, আমি আব্দুল্লাহর বিবাহ এই দুনিয়ার জমিনে হয় নাই, আমার বিবাহ হয়েছে আসমানে। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার ছেলেরা বলে, হে আব্দুল্লাহ, কিরকম কথা বলছো?
তোমার বিবাহ হলো আসমানে, তুমি কেমন করে জানলে? ডাক দিয়া বলছেন, মক্কার ছেলেরা রে, আমি একদিন ঘরের ভিতরে শুইয়াছিলাম, এমত অবস্থায় আমি নজর করে দেখি আমার দরজা সমান করে যেন একটা মানুষ দাঁড়িয়ে আছে। আমি ডাক দিয়া বললাম, কে আপনি? ওই মানুষটা আমাকে বলতে শুরু করে দিল যে, ওরে আব্দুল্লাহ, শোনো গো, তোমার জন্য বিবাহের জন্য যেন কোন নারীকে পছন্দ না করা হয়, তোমার বিবাহের জন্য যেন কোনো মহিলাকে না দেখা হয়, তোমার বিবাহের জন্য কোন মহিলার সাথে যেন বিয়ের দাওয়াত না দেওয়া হয়, কারণ তোমার বিবাহ হয়ে গেছে। এবার বলছে, আপনার পরিচয় কি? বলে, আমার পরিচয় হলো আমি হইলাম সেই ব্যক্তি যেই ব্যক্তিটা আল্লাহকে খুশি করার জন্য নিজের সন্তানের গলাতে ছুরি চালায়া ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ।